হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কালকে আমি কোনো ব্লগ করিনি, কারণ শনিবার করে আমি ব্লগ টক করি না, জানো তো। শনিবারটা শুধু নিজের জন্য রাখি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হলো সকাল 10:30 আর আজ হলো রবিবার। আর এখন দেখো, এই দেখো বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ, বাইরের ওয়েদারটা কি অবস্থা। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই দেখো, দেখি এদিক দিয়ে বোঝা যাচ্ছে কিনা। বাইরে না বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকেই পুরো মেঘলা আকাশ, জানো তো। তো এই কারণে আর তোমার সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। সবে ভিডিওটা শুরু করব, ওর বাবা বলল আমাকে তাড়াতাড়ি করে খাবার করে দাও, আমি খেয়ে পড়াতে যাব। তো আমি ভেবেছিলাম সকালবেলা পুজো যেরকম রোজ দিই ওরম দিয়ে তারপরে টিফিন করব। তো ওর বাবার যখন পড়ানো আছে, তো ওর বাবাকে আমি কি টিফিন করব, তা আমি জিজ্ঞেস করলাম কি খাবে। তো বললো আমাকে ডাল ভাত আর আলু চোখা বানিয়ে দাও, আমি ভাত খাবো। তো আমি সেরকম ভাত ডাল আলু চোখা এগুলো বানিয়ে দিলাম। তো ওর বাবা খেয়ে এই সবে গেল আর আমি তখন ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো, আজকেও অনেকগুলো ফুল ফুটেছে আর এখানে একটা জবা ফুলও ফুটেছে। কোথায় গেল জবা ফুলটা? ওই যে, এই যে, এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে। সকাল থেকেই মেঘলা আকাশ, ওই জন্য বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হচ্ছে না, অল্পই হচ্ছে। চলো বন্ধুরা, এখন আমি আর অন্য কাজ করব না। এখন আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি আমাদের জন্য নিজেদের জন্য দুটো দুটো রুটি বানাবো। সুমি খাবে, আমি খাবো। আমরা আর ভাত খাবো না, আমরা রুটি খাবো। আর কালকে একটা তরকা এনেছিল, ওর বাবাকে বলেছিলাম যে একটু তরকা নিয়ে আসো। আর রুটিটা আমি বাড়িতে করেছি, তরকাটা এত বাজে যে ওর বাবা খাইনি। তো 2 প্যাকেট এনেছিল, দুটো ছোট ছোট বাক্স। একটা বাক্স আমি আর সুমি খেয়ে নিয়েছি, আর একটা বাক্স ফ্রিজের মধ্যে রয়েছে। ওটাকেই একটু গরম করব, করে রুটি দিয়ে আমরা ওইটাই সকালের টিফিন হিসাবে খেয়ে নেব। আর কালকের অনেকগুলো রান্না রয়ে গেছে, ওই জন্য রান্নার বেশি চাপ নেই। আর আজকে তো রবিবার, তো আজকে চিকেন এনেছে, ওই চিকেনেরই একটুখানি আলু দিয়ে ঝোল বানিয়ে দেবো, ব্যাস এই হয়ে যাবে আজকের রান্না বান্না। আর রান্নার সেরকম ঝামেলা নেই, জানো তো। তো চলো এখন স্নানটা করে পুজোটা শুরু করি। আমার স্নান হয়ে গেছে, স্নান একদম কমপ্লিট। আর এখন বাজে হলো প্রায় 11:30। তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে একদম সোজা চলে এসেছি সকালের টিফিন বানাতে। আর এখন আটা মাখছি, রুটি করব সুমির আর আমার। আর সুমির বাবার তো বললামই, খেয়ে চলে গেছে। তো চলো এখন রুটিটা বানিয়ে নিই। এই হলো সুমির রুটি, আজকে করিনি, একটু পরোটা করে দিয়েছে। আর এই হলো তরকাটা গরম করলাম। তো চলো এখন ও খেয়ে নিক। হ্যাঁ, গরম আছে দেখ। রুটি করিনি, একটু পরোটাই করলাম, দেখ কেমন লাগে খেয়ে। এখন দেখো বন্ধুরা, আমি একটু চা খাচ্ছি। সকাল থেকে চা খাওয়ার সময় আর পাই না, জানো। এখন টিফিন খেয়ে একটু চা খেয়ে দিচ্ছি। আর মেঘ কীভাবে ডাকছে গরম গরম করে, কি জানি অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে কি না। অন্য জায়গায় মনে হয় খুব বৃষ্টি হচ্ছে। আজকে তো ওয়েদার একদম সকাল থেকেই মেঘলা হয়ে গেছে।
চলো চাটা খেয়ে তারপর রান্না বসাবো। রান্নার তো আজকে সেরকম ঝামেলা নেই। দেখো বন্ধুরা, আজকে যেহেতু সানডে, তো এই সানডে স্পেশাল চিকেন চলে এসছে আমাদের বাড়িতে। তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে এটাকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। এখনও মাংস করার জন্য যা যা লাগে সব কিছু কাটা হয়নি, তবে কাটবো। ওই জন্য আগে এটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে সমস্ত কিছু কাটবো। চলো এখন এটা ম্যারিনেট করা থাক। বেশি ঘন করব না, একটু পাতলা পাতলাই করব, কারণ যতই হোক ওয়েদার একটু ঠান্ডা হোক কিন্তু সেই ভ্যাপসা ভাবটা কিন্তু কাটেনি, তাই না? এখনও কিন্তু বৃষ্টিটা সেই হয়ে যে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাওয়া, সেটা এখনও হয়নি। হালকা একটু ঠান্ডাটা, এই গরমটা কমেছে। চলো, তো দেখো বন্ধুরা, সব কিছু জোগাড় হয়ে গেছে। এই দেখো মাংসে আলু দেবো, এই জন্য আলু কাটা হয়ে গেছে। তারপরে যা যা লাগবে পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে। এখন পেস্ট করব। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো চলো, এখন আর তোমাদের শেয়ার করছি না মাংসটা বানানো, রোজই তো শেয়ার করি, আজকে মাংসটা বানিয়ে নিই। চলো দেখো। হ্যাঁ হালকা কি জানি, এই সবে মাংসটা কষাচ্ছি আর অমনি চলে গেল গ্যাস। এখন বোঝো কাণ্ড। আমি তাই ভাবছি যে মাংস কষাচ্ছি সেরকম ইয়ে হচ্ছে না কেন, গন্ধ বেরোচ্ছে না কেন মাংসের। এই দেখো মাংসটা সবে কষাচ্ছি আর এর মধ্যেই চলে গেল। এখন আগে গ্যাসের সিলিন্ডার ভরবো, তারপরে গিয়ে রান্না হবে। আর আমি কিছুদিন আগেই গ্যাসের সিলিন্ডার আনিয়ে রেখেছি, তাহলে আর এই অসুবিধাটা হবে না। তুই তো পারবি না, তো চলো এখন আমি গ্যাসের সিলিন্ডারটা আগে লাগিয়ে নিই, তারপরে আবার রান্না করি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার মাংসটাকে কষানো হয়ে গেছে। ও কি ঝক্কি বলো তো, রান্না করতে গিয়ে এরকম যদি গ্যাস চলে যায় কেমনটা লাগে। তো দেখো এখন ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর ঝোলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, নাহলে ঘন ঘন হয়ে যাবে। চলো এখন এটা ফুটুক। চলো বন্ধুরা, তোমাদের আজকের মেনুগুলো দেখিয়ে দিই দুপুরের। এই হলো লাল লাল, কিন্তু ঝাল ঝাল না, পাতলা করে ঝোল আলু দিয়ে। আর এটা হলো কালকের কিছুটা কচুর শাক বেঁচে গেছে, ওইটাই এখন গরম করলাম। এই যে একদম নিরামিষভাবে করেছি। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। আর এটাও কালকেরই, এই যে লাউ দিয়ে ডাল, এটা কালকে করেছিলাম। আর এখানে রয়েছে ভাত। আর এখানে রয়েছে সকালবেলা যে আলু চোখা করেছিলাম ওর বাবাকে খেতে দেওয়ার জন্য, তারই কিছুটা বেঁচে গেছে। এই চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকের মেনুগুলো। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র সন্ধ্যা দিয়ে আসলাম। আর সুমিত মানে অস্থির হয়ে গেছে এই গরমে পড়তে পড়তে। এখনও দুটো পরীক্ষা বাকি আছে, কালকে একটা হবে আর পরশু দিন আর একটা হবে, তারপরেই ছুটি। তো এখন খিদে পেয়েছিল, ওর বাবা বাইরে গেছিলো বলে আমি বলে দিলাম যে মোমো আনতে। মোমো অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা, তো ওর বাবা মোমো পায়নি, চাউমিন নিয়ে চলে এসছে। এটা কি ভেজ চাউমিন না রে? এগ চাউমিন। তাহলে সামনে থেকে একটু দেখাই, দেখ ভালো করে নে, ঠিক করে। চলো চাউমিনটা প্লেটটা মুখের সামনে নে, তারপরে খা, তাহলে দেখবি খেতে সুবিধা হচ্ছে। নে ধর, হ্যাঁ এইভাবে খা, নে খা।
চলো খেয়ে নে। তো চলো বন্ধুরা, এখন বানাচ্ছি হলো তন্দুরি রুটি। এই দেখো আটা দিয়েই বানাচ্ছি। আটার মধ্যে একটু নুন নিয়ে নিয়েছি, তারপরে টক দই আর একটুখানি মিষ্টি নিয়েছি। তো দিয়ে আবার একসঙ্গে আমি ওই আটাটাকে মেখে নিচ্ছি। তো এখন আটাটা মাখতে মাখতে কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে করলো। তো চলো এখন আটাটা মেখে নিই। তো দেখো তন্দুরি রুটি বানাবার জন্য আমি এই আটাটাকে এতক্ষণ তো ছিল, তারপরে এখন আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে একটুখানি জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জল শুদ্ধ আমি চাটুর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ এরকমভাবেই থাক। তারপরে দেখো এই যে ফুলে উঠছে। ফুলে ওঠার পর এটাকে আমি একটু উল্টে দিয়ে এই উনানের মধ্যে একটু ধরছি, যেরকম করে ওরা তন্দুরি রুটি। তো এইভাবেই আমি তন্দুরি রুটিটা বানাচ্ছি। তো দেখো আমার তন্দুরি রুটি কিন্তু একদম করা হয়ে গেছে। তবে প্রথম করেছি তো একটু শক্ত মতোই হয়েছে, দোকানের মতো অতটা নরম হয়নি। তো চলো এইভাবে কয়েকটা করে ফেলি। দেখো বন্ধুরা, এই হলো আমার তন্দুরি রুটি। এই যে সাথে চিকেন নিয়ে নিয়েছে, এখন সুমি খাচ্ছে। আর এটা হলো আমার। তো আজকে প্রথমবারই আমি বানালাম, আর আটা ঘরে ছিল, তো ওই জন্য আটা দিয়েই বানালাম। জানি না কেমন খেতে হয়েছে, সুমি বলুক। সুমি কেমন হয়েছে? একটু অন্যরকম লাগছে। অন্যরকম লাগছে? তবে দোকানে যেগুলো করে সেগুলো ময়দা দিয়ে করে, তো তো ওইগুলোর একটু অন্যরকম টেস্ট। আর এটা তো পুরো আটা দিয়ে করেছি, এটার আবার অন্যরকম টেস্ট। মানে খাওয়া যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের রাত্রে এই খাবারই খাচ্ছি। আর ওর বাবার খাওয়া হয়ে গেছে পাশের ঘরে, আর এখন আমরাও খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে বন্ধু হয়ে থেকে যেও। চলো আজকের মতো টাটা। হাতে থালা, ওই জন্য আর টাটা করতে পারছি না, মুখেই বললাম।